হাই ফ্রেন্ড, অরূপ অ্যান্ড মধু জ্ঞান আপডেটেড ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, প্রথম কথা বলে দিলাম। আমার মনটা খুবই খারাপ, কারণ আপনাদের সাথে আমি কথা বলতে পারছি না লাইভে, তাই আমার খুব মনটা খারাপ। কী করব, মনকে সান্ত্বনা দিচ্ছি, হবে হবে হবে। হ্যালো ফ্রেন্ড, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমাকে দেখতে পাচ্ছেন তো? অবশ্যই দেখবেন, আমাকে আমার ব্লগ দেখবেন, আমার শর্ট ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আমাকে কেউ ভুলে যাননি তো? সব মনে আছে তো আমাকে, আমার কথা? হ্যালো ফ্রেন্ড, আমার পিছনে আমার বর বসে আছে। যাই হোক, আমার তো একটা প্রবলেম চলছিল। আমার ইউটিউবে গাইডলাইন্স, ওটা কী বলে, স্ট্রাইক দিয়ে দিয়েছিল। ঠিক আছে, একটা ভুলের জন্য দিয়েছিল। ঠিক আছে, 3 মাস পরে আমার ওটা চালু হওয়ার কথা। সেটা চালু এখনও আমাকে চালু দেয়, মানে এখনও অপশানটাই দেয়নি, চালু করে দেয়নি। ঠিক আছে, এইটা আমার প্রথম দুঃখ, প্রচুর বড় দুঃখ। আমি ভেবেছিলাম লাইভটা এবার স্টার্ট করব, কিন্তু আমি তো করতেই পারছি না। ইউটিউব ওখান থেকে কি করে রেখেছে আমি জানি না, আমার খুব কষ্ট লাগছে। কারণ আমি একটা ভুল করেছিলাম হয়তো, তার জন্য ঠিক আছে, শাস্তি পেয়ে গেছি আমি। সবার সাথে কথা না বলার ওটা আমার শাস্তি হয়ে গেছে, আমি শাস্তি পেয়ে গেছি। কিন্তু এবার তো আমাকে তো লাইভটা স্টার্ট করে, মানে চালু করে দেওয়া উচিত না? সবাই সবাই কত লাইভ করছে, আর আমি চুপটি করে ঘরের মধ্যে বন্দি হয়ে বসে আছি। সময় পেলে বড়ের সাথে ঝগড়া করছি। এখন বিকেল হয়ে গেছে, তাই গুড ইভিনিং ফ্রেন্ড। বিকেল হয়ে গেছে, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে। আজকের বৃষ্টি হয়নি, কদিন ভোর বৃষ্টি হলো, নিম্নচাপ ছিল, বর্ষার বৃষ্টি। যাই হোক, বৃষ্টিতে ভালোই লাগে, আর ঘুম ভালো হয় বৃষ্টিতে। কদিন গরম প্রচুর পড়েছিল, তাই বৃষ্টিটা হওয়ার পরে খুবই ভালো লাগছে। বাইরে বেরোতে পারছি না, ঝপ করে বৃষ্টি হলে তো বাইরে বেরোতে পারি না, ভিজে 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 বাইরে বেরোতে হয়। কী হলো, কে ফোন করেছে? আর লাইভটা আমি করতে পারছি না, সত্যি কথা বলছি, আমার খুব কষ্ট হচ্ছে। তাই আমি অনেক অনেক শর্ট ভিডিও দিচ্ছি, সবাই দেখবেন, কমেন্ট করবেন, আর একটা ব্লগ ছাড়ছি, এটাও দেখবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, আর আমার মনের কষ্টটা বুঝবেন, একটু বুঝবেন। আমার খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা, আমি তাতেও হাসছি। হ্যাঁ ম্যাড, কষ্টতেও হাসি, তাই না? ফ্রেন্ড, আমি ভেবেছিলাম মায়েদের বাড়ির ওখানে 3 তারিখে আমার ওটা লাইভটা, মানে 4 তারিখে স্টার্ট হবে, চালু হয়ে যাবে। স্ট্যাগ দিয়েছিল, সেটা হচ্ছে তুলে নিয়েছে, কিন্তু আমাকে লাইভটা দিচ্ছে না, লাইভটা দিচ্ছে না, তাই আমি পড়তে পারছি না। আমি অনেকবার, আমি কি বলবো, চিঠি লিখেছি, অনেকবার আমি দিয়েছি চিঠি, ফিডব্যাক, কিন্তু তাতেও কিছু 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 হচ্ছে না। কি করব আমি এখন? আমার কথা কি শুনতে পাচ্ছে না নাকি ইউটিউব? মানুষ ভুল করলে তো তাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে কেন ক্ষমা করে দিচ্ছে না এখনো? হ্যালো ফ্রেন্ড,
আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আমার সাথে কমেন্ট করবেন আমাকে, কারণ কথা তো হচ্ছে না লাইভে, তাই কমেন্ট করে আমাকে জানাবেন। কিছু যদি জানার থাকে আমি অবশ্যই রিপ্লাই দেব, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন। অনেক অনেক ফ্রেন্ড আমাকে কমেন্ট করে জানায় যে বৌদি লাইভে কখন আসবে, লাইভে কবে আসবে, কবে আসবে, কবে থেকে লাইভ করবে। আমার খুব কষ্ট লাগে, বলতেও পারি না যে লাইভে আসতে পারছি না গো। তাই আজকে আমি ফাইনালি সব কথাগুলো আমি পেটের ভেতরে যা জমেছিল সব কথাগুলো আমি বের করে দিলাম, ঠিক আছে? আমি কথা একদম চেপে রাখতে পারি না, সব কথাগুলো পুরো উগলিয়ে দিলাম। সবাই ভালো আছেন তো? আমার অল ফ্যামিলি ফ্রেন্ড সবাই ভালো আছেন তো? সবাই অবশ্যই ভালো থাকুন। আর বর্ষা এসে গেছে, বর্ষার মজা নেই, প্রচুর বৃষ্টি তো প্রতিদিন হচ্ছে। আর আমি বর্ষাকালে হয়েছি তো আমি প্রচুর মানে বৃষ্টি 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 আমার জন্য একদম ভালো লাগে না, তাতেও আমি সেই বর্ষাকালেই হয়েছি। কি বলবো, আমার বার্থডে চলে গেল, দেখাতে পারলাম না তো। হ্যাঁ, দেখাতে পারলাম না নয়, আমি তো একটা ব্লগ ছাড়ছি, ঠিক আছে? বার্থডের দেখবেন, অবশ্যই সবাই দেখবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, আর গুরুজনেরা অনেক অনেক আশীর্বাদ করবেন। আর কিছু চাই না, এতেই আমি খুশি। ওয়েদারটা দারুণ লাগছে, ভাবছি বিকেলবেলা যাবো একটু ফুচকা খেতে। ফুচকা আমার বরের সঙ্গে গাড়ি করে, আমাকে তো একা কোথাও যেতে দেয় না, আমি যাইও না একা কোথাও, যদি হারিয়ে যাই তাই একা কোথাও যাই না আমি। আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল, সেটা তো বন্ধ, সেটা তো পুরো উধাও হয়ে গেল, তার কোনো অস্তিত্বই নেই। সত্যি কথা, কেন এরকম করছে ইউটিউব আমাদের সঙ্গে? কেন এরম করছে? আমরা ছোট ছোট ক্রিয়েটার বলে এতটা আমাদের কেন এরম করছে? আমি অনেকবার চিঠি লিখেছি, কিন্তু কোনো ওখান থেকে কোনো কিছু রিপ্লাই পেলাম না। নসিবটাই খারাপ। যাই হোক, চেষ্টা করে যাব, আবার দেব, বারবার দেব। এ তো ঘরের কাছের কিছু গে নয় যে বলবো এই চালু করে দাও না, চালু করে দাও না, সেরকম তো কোনো ব্যাপার নয় না। তাহলে তো কবেই বলতাম চালু করে দিন না প্লিজ। লিখে লিখে চিঠি লিখে পাঠাচ্ছি, মানে 10 বার 8-9 বার হয়ে গেছে অলরেডি, তাই তো গো? যায় না, কবে চালু করবে? হ্যালো ফ্রেন্ড, আমার কথা শুনতে পাচ্ছেন তো? বুঝতে পারছেন তো আমার কথা? আমার কষ্টটাও বুঝতে পারছেন নিশ্চয়ই। তাই আমি ভাবলাম অনেক দিন পর আমি আজকে ব্লগ একটা ছাড়ছি, সবাই দেখবেন, কমেন্ট করবেন, অনেক অনেক দুটো কথা কমেন্ট করে জানাবেন, আমিও দুটো কথা বলবো আপনাদেরকে, মানে রিপ্লাই দেব, মানে মনটা যদি একটু হালকা হয়। আমি তো সব কথা বললাম যে কী প্রবলেম চলছিল, ঠিক আছে ফ্রেন্ড? বৃষ্টি আসবে আমাদের এখানে, প্রচুর মেঘলা করে এসছে, দেখো অন্ধকার করে আসছে ওদিকটা। হ্যাঁ ফ্রেন্ড, তাই আমি এখন কি করি,
আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিলস বানাই, ওতে লাইভ করি, ওখানেও আসতে পারেন। আমার ফেসবুক আইডি তো জানেন, আমার ফেসবুক আইডিতে আসতে পারেন। ওখানে আমি রোজ লাইভ করি না, ইচ্ছা হলে করি। সত্যি কথা বলতে আমি ইউটিউবটাকে প্রচুর ভালোবাসি। আমি খুব লাইভ করতাম, ঘন ঘন লাইভে আসতাম। সকালে একবার আসতাম, বিকালে, দুপুরে 3-4 বার আমি লাইভে আসতাম কি না আমার ফ্রেন্ডগুলোই বলবে আসতাম কি না। যাই হোক, সেগুলো সব মনে পড়ে তো আরও বেশি কষ্টটা লাগে যে এখন একবারও লাইভে আসতে পারছি না। একবার আমার বর লাইভে আসা বন্ধ করে দিয়েছিল আমার, তখন আমার লাইভ চলতো, তখন আসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন ইউটিউব বন্ধ করে দিয়েছে, তাহলে কতটা আমার কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে তো ওর কিছু যায় আসে না, আমি ওর কে হই, সত্যি তো তাই খুব আনন্দ হচ্ছে, খুব মজা নিচ্ছে। আমি লাইভ করতে পারছি না, খুব মজা নিচ্ছে, কারণ ওর তো আনন্দ। বাইরে দেখাবো, বাইরে ঘরটা পুরো অন্ধকার, তুই এখানে বসে থাক। কমেন্ট করুন ফ্রেন্ড, কিছু তো বলুন। এখানে আমি একটা বড় কুমড়ো গাছ বসিয়েছিলাম, কুমড়ো ধরেছে। গাছটা নিচ থেকে উঠেছে পুরো। আমার বড় অনেকবার বলেছিল কুমড়ো হবে না, ঠিক হয়েছে। দেখাবো পরে, ঠিক আছে, আগে হোক তারপর দেখাবো। কারণ কুমড়ো গাছটা এতটাই যে কি বলবো, কেউ যদি দেখে ফেলে একবার না আর হাত বাড়িয়ে ফেলে, তাহলে কুমড়োটা পচে যায়। তাই দেখাবো না এখন, পরে দেখাবো, আগে হয়ে যাক, বড় হয়ে যাক, তারপর দেখাবো। আমার বরকে দেখায়নি, ওই দেখেনি, বলছে হয়নি, গাছে কুমড়ো হয়নি বলে গাছ কেটে ফেলে দেবে বলছিল। বলছে সব ফেলে দেবো গাছ। আমি বলেছি না, ফেলবে না। তবু ওকে বলা হয়নি যে কুমড়ো হয়েছে, তাই 20 বার বলেছি ফেলবে না। সুন্দর লাগছে আকাশটা। ফেসবুক আইডিতে আসবেন, কমেন্ট করবেন। ফেসবুক আইডি জানেন না তো, আমি বলছি, মধুমিতা কুণ্ডু ফেসবুক আইডি। সার্চ করবেন, করে ইনবক্সে কমেন্ট করবেন। আগে আমার ভিডিওতে মানে রিলসেতে কমেন্ট করবেন, তারপর আমি রিপ্লাই দেব। ওকে ফ্রেন্ড, ইনস্টাগ্রাম তো করি, রোজই করি ইনস্টাগ্রাম। আজকে করা হয়নি, আজকের ভালো লাগছে না, শরীরটা একদম ভালো নেই, তাই আজকে করতে পারছি না।
পরে করবো সন্ধ্যেবেলার দিকে। এখন আমি নো মেকআপ, নো, ন্যাচারাল একদম। কি করে ভুলে থাকবো তোকে। কদিন ভোর যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পুরো কী বলবো, জামা কাপড় শুকনো হচ্ছে না, বৃষ্টিতে ছাদেই উঠতে পারছিলাম না। আজকের উঠেছি তাই ছাদে, 2 ঘন্টা বসে আছি ছাদে। লাইভটা স্টার্ট হয়ে গেলে না আমিও লাইভ করবো। লাইভটা স্টার্ট করে দেবে কবে জানি না, আবার আজকের একটা দেব ফিডব্যাক। ফেসবুকে আমার অনেক অনেক ফ্রেন্ড আছে, প্রচুর ফ্রেন্ড। ওখানে আমাকে প্রচুর সাপোর্ট করে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়। প্রচুর 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 ফ্রেন্ড ফেসবুকে। তারপরে ইনস্টাগ্রামেও আছে প্রচুর, ইনস্টাগ্রামেও অনেক আছে। আমার ফেসবুকে হচ্ছে ফলোয়ার্স হচ্ছে কত বলবো, 8,000, হ্যাঁ 8,000-এর কাছাকাছি ফেসবুকে। ইনস্টাগ্রামেও আছে, ইনস্টাগ্রামে কত, যাই হোক ফ্রেন্ড, সবাই আমার ব্লগগুলো দেখবেন, আমার ব্লগ ভিডিও পাঠাচ্ছি দেখবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। লাইভটার জন্য খুব মনটা খারাপ লাগছে, লাইভটা আসতে পারছি না তো খুব মন খারাপ করছে। দেখি যবে লাইভ দেবে তবেই করব। এ তো আর নিজের কোনো ইয়ে নয় যে চট করে কিনে নেব দোকান থেকে, তাই না? সেটা তো পাচ্ছি না, বা কিছু চট করে বলবো যে ফোন করে আমাকে চালু করতে হবে। যেটা করতে পারি সেটাই চিঠি লিখে শুধু পাঠাচ্ছি ইউটিউবকে। এবার যদি কপালে যদি থাকে দেবে। আমার সব ফ্রেন্ডগুলোকে জানাই সবাই অনেক অনেক ভালোবাসা দেবেন, ভালো থাকবেন সবাই। আমিও ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু কথা বলতে পারছি না তো সবার সাথে, তাই একটু মনটা খারাপ করছে আমার। মন খারাপের জন্য ছাদে উঠে আমি ঘুরছি। যদি মনটা ভালো থাকে, তাতেও মনটা ভালো নেই। যতই ঘুরছি, যত খাচ্ছি, ততই ভালো লাগছে না। কাল বেড়াতে গেছিলাম, কাল ডানকুনি গেছিলাম, ডানকুনি ওভারব্রিজে আমরা দুজন। আজ থেকে অম্বুবাচী পড়ে গেল, অম্বুবাচী। আলতা পড়েছি আমি পায়ে। আমার বরের জুতো পরে ঘুরছি আমি ছাদেতে। ও সবসময় জুতো পরে ঘোরে। আমি সত্যি কথা বলতে বাড়িতে থাকলে জুতো পরে ঘুরতে আমি পারি না। একবার জুতো পরে ঘুরতাম, মানে কি বলবো, আমার দিদি সব সময় জুতো পরে থাকতো। একবার সে ভাত খেতে বসেছে দেখ না জুতো পরে, এবার আমি ওর দেখে দেখে শিখতাম সবসময় জুতো পরা। ঘরেতে আছি জুতো পরে আছি, ঠিক আছে। এবার মা যেই দেখতে পেয়েছে যে খেতে বসেছে দোলনাতে বসে আর ভাত খাচ্ছে জুতো পায়ে, ওরে বাবা, মা হচ্ছে খুন্তি তুলে আর দৌড় করিয়েছে আমাদের দুজনকে। সেই থেকে জুতো পরে সবসময়
ভুলে যায় জুতো, আবার এক এক সময় জুতো পরে ঘরে ঢুকে সেই অভ্যেসটা আমার একদম চলে গেছে। এখন আমি জুতো পরি বাইরে শুধু গেলে, ঘরেতে জুতো পরি না, ছাদেও জুতো পরে আসি না, আমার বর জুতো পরে ঘোরে। ওকেও আমি লাঠি তুলে দৌড় করাবো, লাঠি দিয়ে আর নইলে খুন্তি নিয়ে। কি বলো? ওই ফোন দেখছে এখন এক মনে। আমার বরের রাগ প্রচুর। আমি যদি একটু মানে ফেসবুকে সবাই আসবেন ফ্রেন্ড, ফেসবুকে কথা হবে, ফেসবুকে আমি লাইভ করি, তারপরে ফেসবুকে হচ্ছে আমার কি বলবো, এখানেও যতটা ভালোবাসা পাই ফেসবুকেও আমি ততটা ভালোবাসা পাই। ফেসবুকেও আমার অনেক অনেক ফ্রেন্ড আছে। তারপর ফেসবুক, ওখানেও সত্যি কথা বলতে এখানের কষ্টটা আমি ওখানেই করাই, ফেসবুকে লাইভ করে, তাতেও আমার পোষায় না, কষ্টটা সেই কষ্টই থাকে। কষ্ট ইউটিউবে সবাই চাই, ইউটিউবে একটা ভালো একটা চ্যানেল থাকবে, সবাই অনেক কিছু করবে। আমি তো কিছুই করতে পারলাম না, না কিছু ইনকাম করতে পারলাম আর না মনের আনন্দ করে লাইভ করতে পারলাম। আমার তো ইনকাম করাটা হচ্ছে বড় কথা, হচ্ছে না। আমার হচ্ছে সব অনেক অনেক ফ্রেন্ড থাকবে, অনেক 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 ফ্রেন্ড, গল্প হবে, ঠিক আছে? সবাই কি ইনকাম করতে পারে? তাই না? আর আমি যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন ওইসব আমি অত কিছু ভেবে খুলিনি। আমি জানি সবার সাথে গল্প হবে, তারপরে অনেক অনেক ফ্রেন্ড হবে, এটাই আমার খুব মজা লাগতো। অনেক অনেক ফ্রেন্ড হবে, গল্প হবে, লাইভ হবে, আড্ডা হবে, তারপরে সবাই অনেক অনেক সাপোর্ট করবে, কমেন্ট করবে, আর কিছু না। সেটাই হচ্ছে, কিছুই আমি পাই না। সেই গল্প করাটাও আমার চলে গেছে সবার সাথে। ঠিক আছে ফ্রেন্ড, টাটা বাই। সবাই আমার ব্লগটা দেখবেন। আর একটা আমার বার্থডের ব্লগ ছাড়িনি এখনও, ছাড়বো, সবাই দেখবে। আর অনেক অনেক দেখবেন, অনেক অনেক সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আর কিছু বলতে পারছি না আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ ফ্রেন্ড, টাটা বাই। আবার দেখা হবে অন্য ব্লগে।